গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ। কালকে অনেক রাত হয়ে গেছিলো, বাড়ি ফিরতে প্রায় রাত বলবো না, ভোর 4টের সময় আমরা বাড়িতে ঢুকেছি। তো এখন আজকে প্রচুর রান্নাবান্না করার আছে। এখন বাজে ঘড়িতে 10টা, মানে যেহেতু 4টের সময় ফিরেছি আর সকাল সকাল ওঠা হয়নি, তো ঝটপট করে রান্নাগুলো সারতে হবে, ঘর গোছাতে হবে, প্রচুর কাজ আছে। সারাদিনে কী কী করছি পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, চলো। কি বসালি রে এখন? এটা হচ্ছে দই কাতলা, ঠিক আছে? এটা দই কাতলা হচ্ছে, আর এখানে হচ্ছে যে আমরা 5 রকমের ভাজা যেটা বানাবো সেটা ভাজা হবে, আর এখানে হচ্ছে দই কাতলা। এখন ওকে, এর জন্য কি কি কাটা হয়েছে? ঢেঁড়স, পটল। প্রত্যেকটা রুমের এরকম হাল। এই যে এই রুমটারও ভীষণ খারাপ অবস্থা, এগুলো সব আমি এখন ক্লিন করব। ননাই যেহেতু রান্নাটা করছে ওই জন্য আমি এগুলো সব ক্লিন করে নেব। মাছগুলো সব ননাই আগে থাকতে ফ্রাই করে রেখে দিয়েছে। এখানে পমফ্রেট মাছ আছে, পাবদা মাছ আছে, এখানে দই কাতলার জন্য কাতলা মাছ আছে, এখানে আমের চাটনিটা আমাদের রেডি হয়ে গেছে, খোসা সমেত। আমেরটা এখন জাস্ট ফ্রিজ থেকে বার করা হলো, সো এখনও পুরোটা আইসগুলো গলেনি, তো এখন রাখা আছে, পরে রেডি করবো এটাকে। চিলি চিকেনের জন্য এইগুলো সব কাট করে রাখা এখন থেকেই রেখে দিয়েছে আর কি। মাসি আমাদেরকে অনেকটা হেল্প করে দিয়েছে, সব কিছু কাটাকুটি সব মাসি করে দিয়েছে। আর এইদিকে ননাই হাফ রান্না করেছে, আমি হাফ রান্না করেছি, কারণ ঘর ক্লিন করার একটা ব্যাপার ছিল, তোমাদেরকে প্রথমেই বললাম। তো যখন আমি ঘর ক্লিন করছিলাম তখন ননাই এখানে দই কাতলাটা বানিয়ে নিয়েছিল। অলরেডি দই কাতলাটা ডান, প্রায় হয়ে এসছে। আর আমি এখানে সব ঘরগুলো ক্লিন করে নিচ্ছিলাম, কারণ ঘরগুলোর অবস্থা খুবই খারাপ ছিল। তারপরে সব ক্লিন করার পর আমি এখানে চলে এসেছি ওই পমফ্রেট মাছটা করার জন্য। পমফ্রেট মাছটা মায়ের জন্য আনা হয়েছিল, একটা জাম্বো সাইজের পমফ্রেট ফিশ, যেটা আমি টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে, সুন্দর ধনেপাতা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝাল টাইপের বানিয়েছিলাম। খেতে খুব টেস্টি হয়েছিল। এটা বানিয়ে আমি ইভানকে চলে গেছিলাম স্নান করাতে। স্নান করিয়ে ওকে ড্রেস ফ্রেস সব পরিয়ে দিলাম, কারণ কাজের মাঝে ওকেও সবটা করতে হবে। আর আজকে মাকে বলে দিয়েছিলাম পুরো ফুল রেস্ট, আজকে তুমি রান্নাঘরে ঢুকবেই না। তো রান্নাঘরে মাকে ঢুকতে বারণ করলেও ওই অভ্যেস, বারবার রান্নাঘরে আসছে, দেখছে কি করছি না করছি। তারপরে ইভানকে স্নান করানোর পর আমি বসিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছটা পোস্ত দিয়ে বানিয়েছিলাম, এটাও খেতে খুব সুন্দর হয়েছিল। আর চিংড়ি মাছটাও অলমোস্ট হয়ে গেছে আমাদের। আমরা সব কিছু একটা একটা করে কিন্তু সময়ের মধ্যেই সব রান্না বোন আর আমি মিলে করে নিয়েছিলাম, কোনো অসুবিধাই হয়নি। এই যে চিংড়ি মাছটা বোন একটা সুন্দর বলে ঢেলে নিচ্ছে। চলো তোমাদেরকে দেখাই আমরা এর মধ্যে কি কি রান্না করলাম। আপাতত আমাদের চিংড়ি মাছটা ডান, 5 রকমের ভাজা ডান, আর এইদিকে হচ্ছে তোমার যেই পমফ্রেট মাছটা এনেছিল মায়ের জন্য স্পেশালি, সেইটা ঝাল, দই কাতলা রেডি, আর এখানে আছে আমের চাটনি, খোসা সমেত আমের চাটনি। আর এইদিকে সর্ষে আর পোস্ত দিয়ে পাবদা মাছের ঝালটাও রেডি হয়ে গেছে। আর সর্ষে পোস্তর কম্বিনেশানে লাস্টে একটু সর্ষের তেল না দিলে না একদমই জমে না, তো ওই জন্য সর্ষের তেল বললাম ননাইকে একটুখানি সামান্য লাস্টে দিয়ে দিতে। এরই মাঝখানে দিদিভাইও চলে এসছে, আর দিদিভাই আমাদের কাছে ভীষণ প্রিয় একজন মানুষ, তো দিদিভাই আসলে আমরা ভীষণ আনন্দ পাই। তো দিদিভাই যেহেতু অনেক রোদ্দুর থেকে এসছে আর আমরাও অনেকক্ষণ ধরে গরমে রান্না করছিলাম, তাই ননাই বললো সবার জন্যই একটুখানি কোল্ড ড্রিঙ্ক ঢাল, আমরা একটু সবাই মিলে খাই। তো ঘরে মাজাটা ছিল, মাজাটা সবার জন্য ঢাললাম। আর এইদিকে ইভানের জন্য না ঢাললে তো ও কাউকে ছাড়বে না, কারণ ও মাজা ফ্রুটি ভীষণ পছন্দ করে, তো একদম ছোট্ট গ্লাসে ওর জন্য ঢেলে দিয়েছি। তো সবাই মিলে আমরা এখানে একটু মাজা খেলাম, আর সবাই মিলে একটু গল্প করলাম। দিদিভাইয়ের সাথে অনেক দিন পর দেখা হলো, সবাই একটু গল্প করলাম, একটু মাজা খেলাম। তারপরে আমাদের রান্নাবান্নাও সব কিছু রেডি হয়ে গেছিলো। এখানে দেখো মায়ের জন্য সুন্দর করে সব কিছু সাজিয়ে দিয়েছি, 5 রকমের ভাজা, স্যালাড, ডাল, পমফ্রেট মাছটা, দই কাতলা, পাবদা মাছ, এইদিকে হচ্ছে তোমার পোস্ত চিংড়ি, আমের চাটনি, দই, মিষ্টি, আর পাঁপড়টাও ছিল। তো সব কিছু আমরা মাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। পাঁপড়টা মাকে দিতে ভুলে গেছিলাম, ননাই কী করেছে তখন প্লেট শুদ্ধ মাকে বসিয়ে দিয়েছে। আর মা বললো কিনা যে না আমি একা খাবো না,
সবাই একসাথেই বসবো। আর রাও দেখো কত সুন্দর একটা বড় সাইজের একটা মাথা এনেছিল, যেটা মাকে ভাজা করে দিয়েছিলাম, খুব সুন্দর দেখতে লাগছিল। আর এখানে ইভান সব কিছুও পারলে মাকে খাইয়ে দেবে, মানে ওর দিনকে দই খাওয়াচ্ছে একবার, স্যালাড খাওয়াচ্ছে একবার, মা শশা অলরেডি মায়ের মুখে আছে, তারপরে আবার দই দিচ্ছে। তো যাই হোক, সবার প্রথমে মাকে কিন্তু ইভানই খাইয়েছিল মায়ের জন্মদিনে। এখানে দেখো সবাই মাকে একটু একটু করে দই খাইয়ে দিচ্ছে। আর ইভান সবার ফার্স্টে খাইয়েছিল। ইভান তো সরবেই না, ও সবটাই মাকে খাওয়াবে, কাউকেই খাওয়াতে দিচ্ছিল না। তো ইভানকে বললাম ঠিক আছে, তুমি কোন কোনগুলো খাওয়াবে আগে দিনকে খাইয়ে নাও, তারপরে আমরা খাওয়াবো দিনকে। তারপরে পাঁপড়ও একটু একটু দিল, দিদিভাইকেও একটু পাঁপড় দিল। তারপরে আমি আর বোন মাকে একটু একটু করে সবাই মিলে দই খাইয়ে দিলাম। আর দুপুরবেলাটা তো এইভাবে ভীষণ সুন্দর করে আমরা কাটিয়েছি, সবাই মিলে খুব আনন্দ করেছি। আর বোন আর আমি অনেক দিন পর দুজন মিলে এত কিছু রান্না করলাম, ভীষণ মজা লেগেছে একসাথে রান্না করে। তারপরে বাবু এলো, বাবুও মাকে একটুখানি দই খাইয়ে দিল। তারপর সবাই মিলে একটু ফটোশ্যুট করার পর আমরা কিন্তু সবাই মিলে একসাথে খেতে বসে গেলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রাতের রান্নাটাও রেডি করব। আর রাতের রান্নাটা কিন্তু ননাই করেছিল, ড্রাই চিলি চিকেন করেছিল, আর করেছিল চিকেন রেজালা, আর রুমালি রুটিটা আমরা বাইরে অর্ডার করেছিলাম, ওখান থেকে নিয়ে এসেছি। আর এ হচ্ছে গুড্ডু, দিনের দিন ওকে বলেছিলাম গুড্ডু একটু সাজিয়ে দিতে হবে, ভীষণ সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। ও আমার এঙ্গেজমেন্ট, বিয়ে প্লাস পরে বেবি শাওয়ার, সবার বাড়িতে যতজনের জন্মদিন হয় সবার জন্মদিন, ইভানের অন্নপ্রাশন, ইভানের জন্মদিন, সব ডেকোরেশন ওই করেছিল একদম, মানে ফার্স্ট টু লাস্ট। তো আজকেও ওকেই বলেছিলাম। তো ডেকোরেশন ডান। এইদিকে আবার আমার মামা, মামি, আর এটা মামির এক বোন হয়, তো মামির বোন সবাই চলে এসেছিলো। তো খুব বেশি জন ছিল না, যারা ভীষণ কাছের আমাদের তারাই ছিল। তো এখানে দেখো ডেকোরেশনটা পুরো ডান, খুব সুন্দর করে গুড্ডু সাজিয়ে দিয়েছিল। আর এই কেকটা ননাই অর্ডার করেছিল, খুব সুন্দর কেকটা ছিল। আর পাশের কেকটা, ওই ম্যাঙ্গো ফ্লেভারের কেকটা এনেছিল মামা আর মামি। এখানে দেখো মা কিন্তু পুরো রেডি হয়ে গেছে, আর মা যে সুন্দর শাড়িটা পরে বসে আছে, এই সুন্দর শাড়িটা কিন্তু মাকে আমার বোন গিফট করেছে জন্মদিনে। ভীষণ সুন্দর লাগছে মাকে শাড়িটা পরে। আর এখানে দেখো ইভান পুরো রেডি, ও দিনের সাথে কেক কাটবে বলে পুরো রেডি। ও কেক কাটার সময় এত আনন্দ পায়, আর স্কুলেও যেহেতু বহু স্টুডেন্টের জন্মদিন হয়, ও কেক কাটতে ভীষণ ভালোবাসে। আর হ্যাপি বার্থডে টু ইউটাও সুন্দর করে গান গেয়ে বলে, তো খুব ভালো লাগে আর কি বার্থডের সময়টা, সবাই হাততালি দেয়, সবাই Happy birthday to you. iPhone storage full. Happy birthday to you. Happy birthday dear mom. Happy birthday to you. iPhone storage full. স্টোরেজ ফুল এও সম্ভব? একটা জিনিস দাঁড়াও, এইটা না আমি দুটো একসাথে জ্বালাবো, তারপরে ছবি তুলবো। দাঁড়াও, তাহলে লাইট অফ করো, তোমাকে তুলবো না, শুধু এই ফোন দিয়ে। ইভান কিন্তু মানে মায়ের জন্মদিনে প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু কেকটাকে নিয়েই ব্যস্ত ছিল, কারণ কেক ওর ভীষণ পছন্দ। ও সবাইকে কেক কেটে খাইয়ে দিয়েছে, আর মাকে তো খাইয়েইছে, কোনো মানে কথাই নেই। তারপরে আমরা সবাই মিলে একটুখানি করে মাকে কেক খাইয়ে দিলাম, মাও আমাদেরকে একটু করে কেক খাইয়ে দিল, ফটোশ্যুট করলাম। আর একটু তাড়াহুড়ো ছিল, কারণ মামা আর মামিরা সেদিনকে থাকতে পারবে না বলেছিল, তো ওদের একটা বেরোনোর ব্যাপার ছিল। তো সেই জন্য আর কি তাড়াহুড়ো করে কেক কাটিং, ওদেরকে খাওয়ানো, খেতে দেওয়া, তো সব কিছুরই একটা ব্যাপার ছিল। তো ওরা বললো যে রাতের ডিনারটাও করবে না, তো রাতের ডিনার ওরা করেনি, খাবার ওদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আর এইখানে এটাকে দেখো, সারাক্ষণ ওই কেকটাকে নিয়ে খাচ্ছে, কাউকে খাওয়াচ্ছে, না হলে কিছু না কিছু করছে ও। আর এখানে মামিকে কতবার করে বললাম যে থাকো থাকো থাকো, কিছুতেই থাকলো না। ওই একটুখানি সন্ধ্যাবেলায় এসে একটুখানির জন্য থেকে মজা করে চলে গেল। থাকলে খুব ভালো হতো, সবাই মিলে একসাথে
তাহলে থাকতে পারতাম, অনেকটা মজা হতো। আর এখানে দিদিভাইও মাকে কেক খাইয়ে দিচ্ছে। আর দিদিভাই আর মায়ের বন্ডিংটা একদমই আলাদা, একদমই অন্যরকম। আর ওরা দুজনকে ভীষণ ভালোবাসে। আর এখানে যার কথা না বললেই নয়, এই যে আমাদের সুমি মাসি, যাকে ছাড়া আমাদের একটা দিন বলা ভুল, একটা মুহূর্তও চলে না। তো সেই সুমি মাসি বার্থডেতে এসছে সন্ধেবেলা, অনেক ওর কাজ থাকে, তারপরেও ও অনেক টাইম মেনটেন করে আমাদের কাছে এসছে। মানে কোনো অকেশনেই ও থাকতে পারে না। তো ও যে এসছে আমাদের ভীষণ ভালো লেগেছে। সন্ধেবেলা, সকালবেলা প্রচুর কাজ করেছে। আর এখানে আমি লাস্ট যে মাকে কেক খাইয়ে দিচ্ছি। আর মায়ের জন্মদিনটা যেন এইভাবেই প্রত্যেক বছর আমরা সবাই মিলে সেলিব্রেট করতে পারি। আর এখানে সুস্মিতা মামিরা, মানে মামা আর মামি, ওরা থাকবে না বেশিক্ষণ, তোমাদেরকে বললাম ওরা চলে যাচ্ছে। তো খাবার ওদেরকে প্যাক করে দিয়েছি। ওরা এখানে খাবে না, কারণ খেতে বসলে অনেকটা দেরি হয়ে যাবে, তারপরে গাড়িরও একটা ব্যাপার আছে। আর এখানে দিদিভাইকে প্রণাম করতে চাইছি, দিদিভাই কিছুতেই প্রণাম নেবে না। তো এইভাবেই আমরা খুব সুন্দর করে সেই দিনটা কাটিয়েছি, সবাই ভীষণ ভীষণ মজা করেছি। মায়ের সুন্দর করে একটা বার্থডে সেলিব্রেশন হলো। আর দেখবে কোনো কিছু প্ল্যান মাফিক করলে না সেটা সাকসেসফুল হয় না, যদি তুমি কোনো কিছু সাডেন করো সেটা খুব ভালো করে হয়। পুরো বার্থডে প্ল্যানিংটা সবই ঠিকঠাক ছিল, শুধু মামা মামি যদি রাতে থাকতে পারতো তাহলে আরও বেশি ভালো হতো, আরও বেশি মজা হতো। মানে অনেকটা টাইম ওদের সাথে কাটাতে পারতাম, আমরাও সবাই মিলে অনেকটা টাইম কাটাতে পারতাম। কারণ কি হয়, সব সময় তো সবার সাথে দেখা সাক্ষাৎ পসিবল হয় না, শুধুমাত্র কাজের জন্য। তো যখন কোনো অকেশন হয় তখনই সবার সাথে দেখা হয়। তো কেউ যদি সেখান থেকে মানে চলে যায় তো ভীষণই মনটা খারাপ হয়ে যায়। মা ওদেরকে নিচ পর্যন্ত একটুখানি ছাড়তে গেল। আর এখানে দেখো মাকে আমি সুন্দর ছবিটা গিফট করেছিলাম, কারণ ভীষণ পছন্দের একটা ছবি এটা, যেটা আমার বিয়ের সময় তোলা। আর এটা মাকে ফটো ফ্রেম করে খুব সুন্দর হয়েছে। মায়ের তো ফটো ফ্রেমটা ভীষণ পছন্দ হয়েছে। আমাদের সবাইকে কেমন লাগছে প্লিজ কমেন্ট বক্সে জানিও। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, পরে নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে। টাটা।